এমসিকিউ পরীক্ষা প্লাস বাংলাদেশ ব্যাংক এডিশন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সবাইকে বিসিএস পিডিআর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বিসিএস পিডিআর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা এখন চ্যানেলে নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে চ্যানেলটির সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না ভাইয়া, যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নিজের মোবাইলের ব্যালেন্স চেক করবেন, দেখবেন কোনো টাকা কাটে নাই। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আলোচনা করব, যেগুলো জিকে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটর প্লাস হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংক এডির জন্য, বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এবং ধৈর্য সহকারে সবাই শুনতে থাকেন, খুবই কাজে দিবে এই জিনিসগুলো। অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটরের মার্কস কত আমি কত বলে দিই। অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটরের এমসিকিউ তে নরমালি মার্কস থাকে হচ্ছে 80 মার্কস। 80 মার্কসের মধ্যে বাংলা থাকে হচ্ছে 20, বাংলা বলতে বাংলা বাংলাদেশ সাহিত্য নিয়ে 20, ইংলিশ থাকে হচ্ছে 20, ম্যাথস থাকে 20, জিকে হচ্ছে 10 আর কম্পিউটার হচ্ছে 10। এই 80 মার্কসের পরীক্ষা হয়। এখন আমরা প্রশ্নে চলে যাই। বর্তমানে দেশের ব্যাংক রেট কত পার্সেন্ট? এটা হচ্ছে 4%। বর্তমানে দেশের ব্যাংক রেট হচ্ছে 4%। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় 27 জুলাই 2020। খুবই রিসেন্ট, এটা মনে রাখতে হবে। 27 জুলাই 2020 ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় 27 জুলাই 2020। আপনারা ভিডিওটি পজ করে নিজেরাই এই স্লাইডটি করে নিতে পারেন। 3 নম্বরে আসি ডিএনএ ল্যাবরেটরি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আপনাকে পরীক্ষায় চান্স পেতে হলে অবশ্যই ইম্পর্টেন্ট দেখে করতে হবে। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর যে মন্ত্রণালয়ের অধীন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এটা কেন ইম্পর্টেন্ট একটু খেয়াল করেন। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা দেখে আপনার মনে হবে যে এটা একটা স্বাস্থ্য বিষয়ক কথাবার্তা বলতেছে। ডিএনএ এখানে স্বাস্থ্য বিষয়ক, তাহলে হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন হতে পারে, কিন্তু না, এটা কিন্তু ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন। জাতীয় চা দিবস কত তারিখ? 4 জুন। জাতীয় চা দিবস 4 জুন। আপেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আপেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এরপর একটা খুব ইম্পর্টেন্ট, জিডিপি এর সাময়িক হিসেবে 2019-20 অনুসারে জাতীয় মাথাপিছু আয়, এটা ভালো করে খেয়াল করুন, জাতীয় মাথাপিছু আয়, যেটাকে আমরা জিএনআই বলি, 2064 মার্কিন ডলার। 2064 মার্কিন ডলার, যেটা আগে ছিল 1909 মার্কিন ডলার। ভালো করে খেয়াল করবেন, 2064 মার্কিন ডলার, এখন বাড়ছে আরো। আচ্ছা, পরেরটা খুব ইম্পর্টেন্ট, জিডিপি এর সাময়িক হিসেবে 2019-20 বছরে জিডিপিতে কৃষি খাতের প্রবৃদ্ধির হার 3.11%। এটা খুবই রিসেন্ট। কৃষি খাতের প্রবৃদ্ধির হার 3.11%। পরে আসি আমরা শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত। শিল্প খাতের প্রবৃদ্ধির হার হচ্ছে 6.48%। সেবা খাতের প্রবৃদ্ধির হার কত? 5.32%। তার মানে শিল্প খাতের প্রবৃদ্ধির হার 19-20 অর্থ বছরে শিল্প খাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি 6.48%। এখন যদি আমরা জিডিপি সমসাময়িক কৃষি খাতের অবদানের হার, এটা কিন্তু প্রবৃদ্ধির হার কত? 3.11, কৃষি খাতে, শিল্প খাতে 6.48, সেবা খাতে 5.32%। কিন্তু কৃষি খাতের অবদানের হার হচ্ছে 13.35%।
প্রবৃদ্ধির হার মানে এত লক্ষ্য ধরা হয়েছে, প্রবৃদ্ধির হার মানে হচ্ছে এতটুকু লক্ষ্য ধরা হয়েছে। আচ্ছা ওকে। শিল্প খাতের অবদান, শিল্প খাতের অবদান হচ্ছে যতটুকু অবদান রাখা গেছে এটা হচ্ছে 35.36%। সেবা খাতের অবদান হচ্ছে 51.30%। সেবা খাতের অবদান 51.30%। প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোনীত হন কমলা হ্যারিস। খুবই ইম্পর্টেন্ট, কমলা হ্যারিস। এর আগে কোনো কৃষ্ণাঙ্গ নারী মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হননি। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে মাহিন্দা রাজাপাকসে। শ্রীলঙ্কা দেশটি কিন্তু হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত, ভারত মহাসাগরে, খেয়াল করতে হবে। শ্রীলঙ্কা হচ্ছে ভারত মহাসাগরে। বর্তমানে আচ্ছা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে শ্রীলঙ্কায় একটা দ্বীপ আছে যেটার নাম হচ্ছে জাফনা দ্বীপ। এই জাফনা দ্বীপ হচ্ছে তামিল অধ্যুষিত, যেখানে তামিলরা হচ্ছে বিভিন্ন সময় আন্দোলন করে থাকে। তামিল অধ্যুষিত হচ্ছে জাফনা দ্বীপ। বর্তমানে আত্মহত্যার হার বেশি যে দেশে, গায়ানা, আত্মহত্যার হার বেশি হচ্ছে গায়ানাতে, গায়ানাতে আত্মহত্যার হার বেশি। পহেলা আগস্ট 2020 আরব উপদ্বীপের প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে যে দেশ সংযুক্ত আরব আমিরাত। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সংযুক্ত আরব আমিরাত কিন্তু 20 জুলাই 2020-এ ওরা মঙ্গলযান পাঠাইছে মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে ওরা মঙ্গলযান পাঠাইছে, মঙ্গল গ্রহে মঙ্গলযান পাঠাইছে ওরা। আবার 23 জুলাই মঙ্গল গ্রহে মঙ্গলযান পাঠাইছে চীন। 30 জুলাই মঙ্গল গ্রহে মঙ্গলযান পাঠাইছে ইউএসএ। এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট। রাশিয়ার তৈরি প্রথম করোনা টিকার নাম স্পুটনিক ভি। স্পুটনিক ভি হচ্ছে রাশিয়ার তৈরি প্রথম টিকার নাম। এটা ওরা প্রথম বাইর করে হচ্ছে 11 আগস্ট 2020। 11 আগস্ট 2020। চীনের প্যাটেন্ট অনুমোদন লাভ করা প্রথম কোভিড-19 ভ্যাকসিনের নাম AD5-nCoV। AD5-nCoV। এই যে যেটা বললাম আমি, মঙ্গলাভিযান শুরু করে 20 জুলাই 2020। আচ্ছা 23 জুলাই তাহলে চীন করলো, 30 জুলাই বলে দিছি এটা নাসা থেকে করা হচ্ছে, গিয়ে ইউএসএ করছে। পার্সিভারেন্স হচ্ছে এটার নাম। আর চীন যেটা মঙ্গলযান পাঠাইছে এটার নাম হচ্ছে তিয়ানওয়েন-1। তিয়ানওয়েন-1 হচ্ছে স্বর্গের কাছে প্রশ্ন। তিয়ানওয়েন শব্দের অর্থ হচ্ছে স্বর্গের কাছে প্রশ্ন। পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের আইসিডির বর্তমান সদস্য দেশ 155টি। 155টি আইসিডির বর্তমান সদস্য দেশ হচ্ছে 155টি। 9 জুলাই 2020 যে দেশ আইসিডির 155তম সদস্য লাভ করে সেটা হচ্ছে জিবুতি, এবং জিবুতি হচ্ছে হর্ন অফ আফ্রিকায় অবস্থিত। হর্ন অফ আফ্রিকায় অবস্থিত হচ্ছে জিবুতি। এখন হর্ন অফ আফ্রিকা কিন্তু 4টা দেশ মিলে হয়েছে। একটা হচ্ছে জিবুতি, একটা হচ্ছে ইথিওপিয়া, আর হচ্ছে সোমালিয়া, আর একটু কিছু পার্ট পড়ছে এরিথ্রিয়া, যেটা আগে ইথিওপিয়ার সাথে একসাথে ছিল। সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে ইন্দোনেশিয়া হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ভালো করে খেয়াল করবেন, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। মানচিত্রের দিকে তাকাইলে বুঝতে পারবেন। বিশ্বের যতটি দেশে ম্যানগ্রোভ বন রয়েছে 113টি দেশে ম্যানগ্রোভ বন রয়েছে। বাংলাদেশের কি ম্যানগ্রোভ বন রয়েছে, যেটা সুন্দরবন সবচেয়ে বড়, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, বিসিএস মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, বারবার বলতেছি ভাইয়া, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে জানিয়ে দিন। আপনাদের মতামত আমাকে ইন্সপায়ার করবে ভালো ভালো ভিডিও বানানোর জন্য এবং সাম্প্রতিক সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসার জন্য। সর্বাধিক বনভূমি রয়েছে যে দেশে, রাশিয়া। সর্বাধিক বনভূমি রয়েছে যে দেশে, সেটা হচ্ছে রাশিয়া।
ভালো করে খেয়াল করবেন। রাশিয়া মনে হইতে পারে যে ব্রাজিলে মনে হয় সর্বাধিক বনভূমি রয়েছে, কিন্তু এটা কিন্তু আপডেট নিউজ। সর্বাধিক বনভূমি রয়েছে রাশিয়া। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কিন্তু চীন, আমদানিতে যুক্তরাষ্ট্র, তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। গম উৎপাদনে শীর্ষ দেশ চীন। আপনি যদি এখানে প্রশ্ন করতে পারে যে বাংলাদেশের কোন জেলায় গম সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে দিনাজপুর। স্পেসিফিক করে যদি বলে তাহলে সেটা হচ্ছে ঠাকুরগাঁও, দিনাজপুরের ঠাকুরগাঁও। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করবেন এবং বন্ধুদেরকে